হ্যালো, নমস্কার। তো এখন দাগের সাহায্যে বললাম ৩ দাগের বাকি অঙ্কগুলো দেখে নিই। বলতে হচ্ছে এর আগের ভিডিওতে আমরা ৩ দাগের ক থেকে ছ অবধি করে নিয়েছিলাম। এখন আজকের ভিডিওতে আমরা বর্গীয় চ দাগের থেকে বাকি অঙ্কগুলো করব। তিন দাগের বর্গীয় জ। ঠিক আছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহু ৫ সেমি। একটি বর্গক্ষেত্রের একটি বাহু হচ্ছে কত সেমি? ৫ সেমি। আমরা জানি বর্গক্ষেত্রে ৪টা বাহু কি থাকে? সমান থাকে। তাহলে ওটা ৫ হলে এটাও ৫, এটাও ৫। বলেছে বর্গক্ষেত্রটি রং করতে হলে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে। তো বর্গক্ষেত্র রং করা মানে বর্গক্ষেত্রের কোন জায়গাটা রং করা? না, ক্ষেত্রফল অংশটা রং করা। এই ভিতরের অংশটা, এটুকু অংশ কি করা? রং করা। ঠিক আছে, তাহলে আমরা কি করব? লিখে নিই বর্গক্ষেত্রের একটি বাহু। লিখবো বর্গক্ষেত্রের একটি বাহু কত সেমি? ৫ সেমি। তাহলে বর্গক্ষেত্র রং করতে হবে, তাহলে কোন অংশ রং করতে হবে? ক্ষেত্রফল অংশটা রং করতে হবে। তাহলে অতএব লিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা লিখতে পারি তোমার মনে রাখবে বর্গক্ষেত্র রং করলে, তাই না? বর্গক্ষেত্র রং করলে ক্ষেত্রফল অংশটা রং করতে হয়। তার কোন অংশ রং করতে হয়? না, ক্ষেত্রফল অংশ। ক্ষেত্রফল অংশটি রং করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোনো কিছু রং করবে, কোনো কিছু লাগাবে, গাছ লাগাবে, ভিতরের অংশে তখন এটা ক্ষেত্রফল অংশ কোনটা? ক্ষেত্রফল অংশ হচ্ছে এটা। ভিতরের অংশটা এটা হলো ক্ষেত্রফল। এই জায়গা থেকে এই জায়গা থেকে এখান থেকে আর এদিকে একদম শুধু দাগে দাগে নয়, আবার ভিতরে পুরো অংশটা। ঠিক আছে, পুরো অংশটা কি করতে হবে? আমাদের রং করতে হবে। তাহলে কোন অংশ রং করতে হবে? ক্ষেত্রফল। তাহলে আমাদের কি বার করতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা বার করে নেবো অতএব বর্গক্ষেত্রটির কি ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? না, বর্গক্ষেত্রের বাহুর স্কয়ার, তাই না?
বর্গ মানে বাহুটার বর্গ। তো বাহু কত রয়েছে 5 সেমি। লিখতে পারি আমি বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি। 5 সেমি এর কি এর বর্গ। তাহলে কি হবে এখানে না 5 সেমি গুণন 5 সেমি। তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে 25, আর সেমি গুণ করলে হয়ে যাবে বর্গ সেমি। এটা হলো উত্তর। তাহলে কতটা অংশ রং করতে হবে? তাহলে বর্গক্ষেত্রে রং করতে হলে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে? না 25 বর্গ সেমি জায়গা রং করতে হবে। বর্গক্ষেত্রটি রং করতে হলে কতটা অংশ রং করতে হবে? না কতটা পরিমাণ জায়গা? না 25 বর্গ সেমি করতে হবে জায়গা রং করতে হবে। হ্যালো, কি আছে 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট। তো দেখো ক্ষেত্রফল দেওয়া রয়েছে। বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুতে হলুদ রং দেওয়া হলো, তাহলে বর্গক্ষেত্রের কত অংশ হলুদ রং দেওয়া হবে? আচ্ছা, বর্গক্ষেত্রের কি বলেছে তার এখানে না বর্গক্ষেত্রটির 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুতে হলুদ রং দেওয়া হলো। বর্গক্ষেত্রের বাহুতে হলুদ রং দেওয়া হলো, তাহলে বর্গক্ষেত্রের কত অংশ হলুদ রং দেওয়া হবে? আচ্ছা, এই অঙ্কটা তাহলে কি দেওয়া রয়েছে না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। বর্গ ক্ষেত্রটি, তাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়েছে 36 বর্গ সেমি। ক্ষেত্রফলের সময় সবসময় কি কথাটা থাকবে? বর্গ কথাটা থাকবে। তাহলে কি বলেছে কোথায় হলুদ রং দিয়েছে না বর্গক্ষেত্রের বাহুতে হলুদ রং। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বার করতে হবে আমাকে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত না কি করতে হবে? কার বর্গমূল না ক্ষেত্রফলের বর্গমূল।
ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল না বর্গক্ষেত্রের। তো ক্ষেত্রফল কত রয়েছে 36 বর্গ সেমি। ছত্রিশ বর্গ সেমি। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য এখানে এভাবে করতে পারি, ডাইরেক্টলি আমরা ওর বাইরে কি করতে পারি, বাহুর দৈর্ঘ্যটা লিখে দিতে পারি সেমি। তো এখানে অঙ্কটা কিভাবে করবো আমরা, 36 আছে দেখো, 36 একবারে করে দিই ভাগের সাহায্যে, 6 6 36, উৎপাদক করলে অনেকটা সময় লাগবে। এখানে কি হবে তাহলে, 6 সেমি ইন্টু 6 সেমি, তাহলে এটা কি হবে 6 সেমি এর উপরে কি বর্গ, 6 সেমি গুণ 6 সেমি, 6 সেমি বর্গ। তাহলে কি হয় এখানে না, বর্গ মূল আর বর্গ দুটাই কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, মানে কেটে যায়। বর্গ আর বর্গমূল দুটাই কি হয়ে যায়, কেটে যায়। ঠিক আছে, বর্গমূলটা আর এখানকার এই বর্গটা এই দুটাই কি হয়ে যায়, কেটে যায়। তাহলে কি পড়ে থাকলো তুমি 6 সেমি, কি পড়ে থাকলো 6 সেমি। কিভাবে কাটে যে তোমরা বড় ক্লাসে শিখবে, এখন শুধু তোমার এটাই মনে রাখবে যে বর্গ আর বর্গমূল। আচ্ছা, তার একটু বলে দিই, এই যে 6 সেমি এর উপরে কি আছে, বর্গ আছে, এই যে রুট ওভারটা আছে, রুট ওভারটা কি হয়ে যায়, রুট ওভারটা এই যে বর্গটা আছে এই বর্গটার সঙ্গে গুণ হয়ে যায় কত না, এই রুট ওভার মানে হলো 1 গুণ, রুট ওভার মানে হলো কি বর্গমূলের চিহ্নটা মানে কি হলো 1 2, কি হলো মানে 1 2, এটা কার সঙ্গে গুণ হবে না, এই যে বর্গ চিহ্নটা মানে 2 এর সঙ্গে গুণ হবে। তাহলে এখানে 2 আর 2 কি হলো, কেটে গেল, এই 2 দিয়ে কেটে গেল, পড়ে থাকলো কি 1, তো 1 তো লেখা হয় না, সেই জন্য কি থাকলো 6 সেমি। ঠিক আছে, তাহলে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল কত সেমি, 6 সেমি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো কত সেমি, 6 সেমি। ঠিক আছে, এটাই হলো উত্তর। চল, এবার হচ্ছে নির্ণয়ের অঙ্কটা কি আছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এই 6 নম্বরের অঙ্কটা কি এখানে বোঝা যাচ্ছে না, বর্গক্ষেত্রের বাহুতে হলুদ রং দেওয়া হবে, প্রত্যেকটা বাহুতে বলেছে, সব বাহুতে বলেছে না কিছু একটি বাহুর কথা বলেছে, এখানে বোঝা যাচ্ছে না। তো যদি 4টা বাহুতে রং করে তাহলে এটার সঙ্গে 4 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য। আবার বলেছে এখানে বর্গক্ষেত্রের কত অংশ, কত অংশ হলুদ রং দেওয়া হবে, কত অংশ, তাহলে কত অংশ যদি হয়, তাহলে অংশ মানে হলো যেটা রং করা হলো সেটা কতটার মধ্যে রং করা হবে। তাহলে এটা হচ্ছে বর্গ সেমি, আর তো আলাদা করা যাবে না, মানে এটা হলো বর্গ সেমি, এটা হলো সেমি, দুটোই করা যাবে না। এটা উত্তরটা দেখে একটু দেখতে হবে, যেহেতু অংশ চেয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো অত কঠিন থাকবে না তোমাদের, তো এটাই ধরে নিতে হবে, যদি থাকেও তাহলে কি করতে হবে, তাহলে অঙ্কটা অন্যভাবে করতে হবে, মানে পরিসীমা বার করতে হবে। তো আমি লিখে দিই বর্গক্ষেত্রে 6 সেমি, উত্তরটা লিখে দিই, বর্গক্ষেত্রটি কত অংশে না 6 সেমি 6 সেমি অংশ বা 6 সেমিতে
কি করা হলো, হলুদ রং দেওয়া হলো। এই হলো আমাদের নেক্সট আছে। আচ্ছা, তাহলে এখানে যদি এর অংশটা যদি বার করতে হয়, তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু এই বাহু দৈর্ঘ্যটা অংশ করা যাবে না। কেন যাবে না? কারণ এটাতে দেখো বর্গ সেমি রয়েছে আর এখানে শুধু সেমি রয়েছে, এককগুলো মিলবে না। তো কি করতে হবে আমাদের, এর পরিসীমা বার করতে হবে। পরিসীমা হচ্ছে কত সেমি, আমি রাফে করে দিচ্ছি। তো পরিসীমা হচ্ছে 6 গুণন 4, মানে 12 গুণ 4 বা 4 গুণ 1 পাবে, অত সেমি কত সেমি হবে, মানে 24 সেমি। তাহলে রং করা হলো, কত সেমি, তাহলে কত অংশ না 6, নিচে হবে 24, 24 সেমির মধ্যে 6 সেমি, তাহলে এত অংশ। তো কত হবে, 6 একে 6, 6 4 24, কত হলো 1 4 অংশ। বুঝা গেল? তো এতটা কঠিন থাকবে না তোমাদের, সেই জন্য আমি করে দিলাম না। নেক্সট, এবার ইনো ডায়াগ্রাম। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বাহু দৈর্ঘ্য দিয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে, তাহলে ডাইরেক্ট এটা লিখে দিই, 169, আর এদিকে লিখে দিই ডাইরেক্ট সেমি। ঠিক আছে, তো তোমরা অত কঠিন না করে বর্গ সেমি, যেহেতু বাহু দৈর্ঘ্য কি থাকে না, বর্গটা থাকে না। তাহলে 169 বর্গমূল করে ফেলি। জোড়া বানাতে হবে, 1 জোড়া, সামনে জোড়া নেই, তো এখানে আমি শূন্য ধরতে পারি। তো 1 একে 1, কত নামবে, 1 2 দিয়ে গুণ, অথবা নিচে 1 যোগ করতে হবে। এককের ঘরে যা থাকবে, হ্যাঁ, যেটা থাকবে সেটাই যোগ করতে হবে। এককের ঘরে 1 আছে, তো 1 আর 1 যোগ করলে 2। তাহলে শেষে কি আছে, 1, আবার 2 দিয়ে ভাগ করে 2 3 6, শেষে আছে এককের ঘরে আছে 9, 2 দিয়ে ভাগ করলে 2 3 6, তারপর 3 দিয়ে মিলে যাচ্ছে, 3, এখানেও 3, তো 3 3 9, এখানেও 3 2 6, কত হলো, 13। এটা অনেকটা একটু বড় করে দিয়েছি, এত বড় করার দরকার নেই। এটা এটাকে সরাসরি এভাবে ভাগটা করে দিতে হবে, ভাগের সাথে বর্গমূলটা আর এটা। ঠিক আছে, তাহলে এখানে 36, এটা লিখবো 36 সেমি, আর ডাইরেক্ট লিখবো 6 সেমি। নেক্সট, ডায়াগ্রাম করা কি আছে, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আছে কত, 225, মানে বার করতে হবে বাহু দৈর্ঘ্য।
উত্তরটা লিখে দেবে, আমি উত্তর লিখছি না, হচ্ছে ত। কি আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কত হবে 225 মিটার। 225 বর্গমূল করে নিই। হয়ে যাবে 1/1। যারা এটা বুঝতে পারছো না তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে কিভাবে কেন এটা করা হচ্ছে এটা বুঝে যাবে। আচ্ছা, তাহলে কথা হলো এর একে একে দিয়ে গুণ, অথবা একের উপরে এক আছে এখানে, তো হচ্ছে এক যোগ করতে হবে। এক আর এক, এক থাকলে এক যোগ করতে, দুই থাকলে দুই যোগ করতে হবে। তো এক এখানে ধরে নিলে কত হবে 2। এবার এককের ঘরে 5 থাকলে কি হয়, 5 দিয়ে যাবে, এখানেও 5, এখানেও 5। তো 5 5 25, 25 5 হলো 2, 5 দিয়ে 10 আর 2 9। কত হলো তাহলে 15 মিটার। এটা হলো উত্তর। উত্তর লিখে নেবে, উত্তর লিখছে না, ঠক আছে। ঠিক আছে, আচ্ছা বর্গক্ষেত্র আছে, একটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল, একটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল। তো এটাকে আমি আর বড় করে করবো না, আমি এখানে শর্ট করে পরিচয় দিয়ে দেবো। কি আছে, বাহুর দৈর্ঘ্য আছে 16, তাহলে ক্ষেত্রফল কি হবে, আমি এখানে বলে দিচ্ছি ক্ষেত্রফলের কথা 16 গুণ 16, তাই না? এটাতে করে দিলাম আমি 16 মিটার গুণ 16 মিটার। কত হবে গুণ করলে 16 16 কত, 16 16 হয়ে যাবে 256। কত হবে 256 বর্গ মিটার। 17 17 আছে কত হবে তাহলে 17 মিটার লিখছি আমি, মিটার। 17 কত হবে না 289 বর্গ মিটার। ঠিক আছে, এবার বর্গ কি দেওয়া আছে, বর্গ ক্ষেত্রফল দেওয়া আছে, আমি বার করতে হবে কি বাহুটি, তো ভাগ করে নিতে হবে। এটা ভাগটা বিয়ে করছি, কত আছে 625, 625 কত বাজাবে 2 2 4, 3 3 9, বেশি যাচ্ছে তো 2 2 4, কত হলো তাহলে 2 আর এখানে নাম নিয়ে গেল 225। তাহলে 2 এর ডবল, ওকে 2 দিয়ে গুণ 2 গুণে 4, অথবা এককের ঘরে 2 আছে, তাহলে মনে মনে 2 ধরতে হবে, 2 আর 2 কত 4। ঠিক আছে, তো এখানে 5 থাকলে কত দিবে, অবশ্যই 5 দিবে। 5 5 25, এখানে 2, 5 4 20 আর 2 22, কত হবে মানে 25। তাহলে এটা হলো 25 মিটার। ঠিক আছে, একটা কত আছে 900, তো 900 এখানে করে 1 জোড়া কত আছে 9, হয়ে যাবে 3 3 3 9, যাবেই না, 3 এর 3 যোগ করো কত হবে 6। কি দিয়ে যাবে, শূন্য থাকলে কি দিয়ে যায়, শূন্য দিয়ে 0 3। ঠিক আছে,
তিনটাকে খুব ভালো করতে হবে। আচ্ছা, তো এখানে শূন্য, এখানে শূন্য হলে এখানেও শূন্য, তো শূন্য 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 ছয় শূন্য দিয়ে গুণ করে শূন্য দেখা গেল কত হলো 30, এখানে হলো 30 মিটার। ব্যাস হয়ে গেল। আর এটা করে দিলাম, এখানে গুণ করে বসিয়ে দিতে হবে, ব্যাস তাহলে হয়ে গেল। চলে আসি ড। দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি আর একটা হলো 20 সেমি। তাহলে বর্গক্ষেত্র রয়েছে দুইটা, একটা 15 সেমি বাহু দৈর্ঘ্য, একটা রয়েছে 20 সেমি। একটি বর্গক্ষেত্র প্রস্তুত করা হলে যার ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্র প্রস্তুত করা হবে মানে তৈরি করা হলো, যার ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্র দুটির বর্গক্ষেত্র বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে নতুন বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে যে বর্গক্ষেত্র দুটা দেওয়া রয়েছে বাহু দৈর্ঘ্য, এবং যে বর্গক্ষেত্রটা প্রস্তুত করা হলো, নতুন একটা বর্গক্ষেত্র যে প্রস্তুত করা হলো মানে বানানো হলো, সেটার ক্ষেত্রফল হচ্ছে আগের বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। আগের বর্গক্ষেত্রটির আগের বর্গক্ষেত্রটির আগের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে এটার ক্ষেত্রফল বার করে নিতে হবে, এটারও ক্ষেত্রফল বার করে, ক্ষেত্রফল দুটো বার করে যোগ করতে হবে। তাহলে নতুন বর্গক্ষেত্রটির কি পাবো? ক্ষেত্রফল পাবো, তারপরে ওটার আবার বাহু দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখি। তাহলে তাহলে প্রথম লিখি একবারে, প্রথম বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য কত? 15 সেমি। প্রথম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? 15 সেমি ইন্টু 15 সেমি। তাহলে কত হলো? 15 কত? 225 বর্গ সেমি। আচ্ছা, তোমরা এটা কিন্তু দিতে পারো। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য কত? 20 সেমি। দ্বিতীয় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 20 সেমি ইন্টু 20 সেমি। লেখো তোমরা 20 সেমি কত হয়? 400। এটা কি বর্গ সেমি। তাহলে বলেছে এই দুইটি বর্গক্ষেত্রের সমষ্টির সমান ক্ষেত্রফল, নতুন বর্গক্ষেত্র, তাই না? তাহলে লিখতে হবে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নতুন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। কত হবে? তাহলে প্রথমটা হচ্ছে কত? 225
অপরেরটা হয়েছে কত 400, তো কি বর্গ সেমি। কত হবে তাহলে না 625। 625 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, তাই বলেছে নতুন বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, নতুন বর্গক্ষেত্রের বাহু করবে, নতুন বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, নতুন বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে বর্গমূল 425 কত কি সেমি, ভাগ করে নি কত হবে 425, এক জোড়া 2, তো 6 আছে, তাহলে 2 দুগুণে 4, তো বিয়োগ করে কত হবে 2, মানে 2, এখানে 2 ধরতে মনে হয় 2 আর 2 কত হলো 4, পিছনে 5, তাহলে কত হলো 5, 5 5 25, 5 4 20 আর 2 22, কত হতে পারে না 25 সেমি। এটা হলো উত্তর, ঠিক আছে। নতুন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হলো কত না 25 সেমি। আচ্ছা, এবার ঢাল দিলাম, ঠিক আছে। কোনো বাগানে এমন ভাবে গাছ বসানো হলো যাতে যতগুলো সারি হলো প্রত্যেক সারিতে ঠিক তত। এখানে একটা জিনিস মাথায় রাখতে দেখবে, তোমরা মনে রাখবে, এই ক্ষেত্রে হলো থাকলে যতগুলো যতগুলো সারি, ঠিক আছে, আর প্রত্যেক সারিতে ঠিক ততগুলি, এই যতগুলি আর ততগুলি এইরকম কথাগুলো থাকলে তখন আমাদের কি করতে হবে, আমাদের না বর্গমূল করতে হবে। কি করতে হবে, বর্গমূল করতে হবে। এখানে রয়েছে যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে ঠিক ততগুলি করে গাছ থাকবে। মানে আমি যদি এদিকে যদি 1টা গাছ, 2টা গাছ, 3টা গাছ, 4টা গাছ, এদিকে যদি 4টা গাছ লাগাই, তার মানে এদিকেও 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা, আবার এদিকেও 4টা হবে, 1টা 3টা 4টা, এদিকেও 4টা, 2টা 3টা, এদিকেও 4টা, 2 3 4, 2
3 4। দেখো 4টা 4টা, তাহলে মোট কটা হলো 4 8 12 16, তাই না? তো 4টা 4টা 4 লিখবে। তাহলে এখানে দেওয়া রয়েছে, যদি এভাবে কতগুলো গাছ বসানো হয়েছে না 2916টি গাছ লাগানো হয়, তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? তাহলে কি লিখবো তাহলে এখানে করতে হবে, এই যে গাছের সারি, গাছের সংখ্যার বর্গমূলই হবে কি প্রত্যেক সারিতে গাছের সংখ্যা। তাহলে লিখবো প্রত্যেক সারির গাছের সংখ্যা, প্রত্যেক সারির গাছের সংখ্যা, প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কি হবে তাহলে না এর বর্গমূল। কার বর্গমূল? এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি করতে হবে বর্গমূল। এই সংখ্যাটা বর্গমূল করে দিই আমরা, একবার লিখে দিই কত আছে 2916। তাহলে ভাগের সাহায্য করে ফেলি, 2 9 1 6, 1 জোড়া 2 জোড়া, তাহলে 29 আছে। তাহলে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 34, তাহলে হচ্ছে 5 5 25। বিয়োগ করে তাহলে কত হলো 4। এখানে কি হবে, এখানে মনে হয় 5 ধরো, তো 5 আর 5 কত 10, এটাকে 2 দিয়ে করো, 5 2 10, নয় 16, এখানে কত আছে 6, তাহলে কত কত হবে 4 আর 6, তাহলে 10 দিয়ে গুণ করে তো ভাগ করে 10 4 40, তার মানে 4 দিয়ে, তাহলে 4 4 16, 16 6 হয়ে গেল 1, 4 0 0, তাহলে বসলো 4 কে 4, তাহলে কত হলো না 54টি, তাহলে আমাদের উত্তরটা ঠিক আছে। এবার হচ্ছে মধ্যবিত্ত, একইভাবে এটাও 21,914 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে দেখা গেল। তো এখন দেখো বর্গাকারে সাজিয়েছে, তার মানে বর্গক্ষেত্র বানিয়েছিল। আচ্ছা, সাজাতে গিয়ে দেখা গেল 10 জন সৈন্য কি হয়ে গেছে বিএসসি হয়ে গেছে, 10 জন সৈন্য কি হয়ে গেছে বিএসসি হয়ে গেছে, 10 জন সৈন্য কি হয়ে গেছে রে বিএসসি হয়ে গেছে। তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? যদি বেশি হয়ে যায় তাহলে এরকমই করতে হবে, কি করতে হবে 10 জনকে কম করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে কি লিখবো, যেহেতু 10 জন সৈন্য বেশি হয়ে গেছিল বর্গাকার সাজাতে গিয়ে, এরপরে এখানে দেখো 4 জন, এদিকে 4 জন, 4 4 16, এখানে যদি 5 জন বেশি হয়ে যায় 21, তাহলে কি করবো 5 জনকে বাদ দিতে হবে, তবে বর্গাকার হবে। এখানে 10 জনকে কি করতে আমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, মোট সৈন্য কতজন 21,914, ঠিক আছে। বর্গাকারে সাজালে 10 জন বেশি হয়, বর্গাকারে সাজালে কতজন বেশি হয় 10 জন কি হয় বেশি হয়, বর্গাকারে সাজালে কি হয় 10 জন বেশি হয়। তাহলে কি করবো, অতএব সামনের সারিতে কতজন ছিল তাহলে, বা সামনের সারিতে বা প্রতি সারিতে যেটা লিখবো, তো সামনের সারিতে সৈন্য ছিল।
না সামনের সারিতে শূন্যের সংখ্যা। কি হবে তাহলে? এখানে একই 914 মাইনাস কত 10 এত দিন। কি করতে হবে? 10 জন দিয়ে হবে তাহলে 4 হবে না? তো 21,904। ঠিক আছে, এটার উপরে কি আছে বলবেন? বর্গমূল পরিভাগের সাহায্যে জোড়া মানে 1 জোড়া 2 জোড়া 3 কতবার দেবো? 1 1 1 1 কত হবে তাহলে? 1 জোড়া নামাতে হবে, এখানে কত হবে? 2 কত বাজাবে? 2 5 10, তো 5 দিয়ে দিলে বেশি যাবে, তো আমি করে দিয়ে 4 দিয়ে 4 4 16 4 4 16 তাহলে 1 4 দুগুণে 8 আর 1 9, 5 দিয়ে দিলে বেশি যাবে, তো 9 থেকে 6 গেলে 3, তো এখানে আসলে 10, 11 থেকে 10 গেলে 1, তারপরে এখানে আসলো 3। এখানে কত হবে? এখানে হবে 24 আছে, এখানে এককের ঘরে 4 আছে, তাহলে 4 যোগ করো, তাহলে 4 আর 4 হয়ে গেল কত হবে? 4 আর 4 যোগ করলে 8, হাতের একটা হাতে নাই, 2 করতে 2। ঠিক আছে, এখানে 14 আছে, 14 মানে 28 থাকে। এবার এখানে দেখো কত আছে? 4, তো কতবার যাবে? 4 2 দুগুণে 4, 2 দিয়ে, আর না হলে কত দিয়ে? 8 দিয়ে, তো যাবে কত দিয়ে? 2 দিয়ে, দেখো 2 দিয়ে 1 টাকা যাবে না, তাহলে এটাকে 13 কে, তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4 হচ্ছে না, তাহলে 2 8 হ্যাঁ, তোমারটা কি ভুল হলো? 21,914, 10 জন শূন্য বেশি হয়ে গেল, 5 দিয়ে বেশি হয়ে 5 5 25, 5 5 25, 5 দুগুণে 10 2 12, বেশি 125 হয়ে গেল, 24 4 96, ঠিকই আছে। ও সরি, এখানে 2 হবে, 9 থেকে 6 গেলে 3, হাতে তো নেই, তাহলে 11 থেকে 9 গেলে 2। আচ্ছা, তো এবার ঠিক আছে, তাহলে এবার দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 2, 2 1 2, তাই না? কিন্তু 1 বার দিয়ে হবে না, 4 আছে, 4 মানে কত যাবে? 2 দিয়ে যাবে, না হলে 8 দিয়ে যাবে, তো 2 1 2 দিলে খুব ছোট হয়ে যাবে, তাহলে কত দিয়ে দিতে হবে? না 8 দিয়ে, 8 দিয়ে, তো 8 8 64, 64 4 হয়ে গেল 6, 8 8 64 আর 6 70, দেখা গেল 7, 8 দুগুণে 16 আর 7 কত? 23। ঠিক আছে, তাহলে কত জন হলো? না 148 জন, আমরা সারিতে কত জন? 148 জন, দেখা গেল আমাদের উত্তর। ঠিক আছে, তো আগের অঙ্কটাও লিখতে পারতাম আমরা, মোট গাছ বর্গাকারে সাজানো হয়েছিল, অতএব প্রত্যেক সারিতে লিখতে পারতাম। চলে আসি পরেরটা, তো
মূলধন হয়ে গেলে এবার তোর ঠিক আছে। কি আছে, একটি ক্লাবের কয়েকজন সদস্য মিলে 400 টাকা চাঁদা তুলল। যতজন সদস্য ছিল, প্রত্যেক সদস্য তত তত 25 পয়সা চাঁদা দিয়েছে। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? আচ্ছা, তাহলে যত তত, তাহলে বর্গমূলটা অবশ্যই করতে হবে। কিন্তু এবার এখানে অঙ্কটা দেখা যাচ্ছে আমাদের, এখানে আছে টাকা। কি আছে অঙ্কটা আছে আমাদের এখানে টাকা, 400 টাকা। দিয়েছে কি, দিয়েছে হচ্ছে 25 পয়সা। প্রত্যেকে দিয়েছে কত পয়সা করে? 25 পয়সা করে। তাহলে আমাকে দুটোই আগে পয়সা বানিয়ে দিতে হবে। 400 টাকাটাকে কি বানাতে হবে? পয়সা বানাতে হবে। তাহলে মোট চাঁদা, মোট চাঁদা কত? 400 টাকা। সমান কত? 1 টাকা মানে 100 পয়সা। 400 টাকা মানে কত? 1 টাকা মানে 100, 100 টাকা মানে 100 পয়সা, মানে 100 গুণন 100 পয়সা। আর 400 টাকা মানে 400, ওর সাথে আরো 2টা শূন্য, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করুন, কত কি পয়সা। তো গুণ করলে কত হবে? 2টা শূন্য বেরিয়ে যাবে, 2টা শূন্য 2টা শূন্য কত? 4টা শূন্য। 1 2 3 4, তারপরে 4 1 4, এটা হয়ে গেল পয়সা। তাহলে মোট চাঁদার পরিমাণ হয়ে গেল 40,000 পয়সা। বলেছে যতজন সদস্য প্রত্যেকে তত 25 পয়সা করে, প্রত্যেকে তত পয়সা করে দিলে শুধু বর্গমূল করতাম। আর বলেছে প্রত্যেকে তত 25 পয়সা, মানে একজনে আবার 25 পয়সা করে দিচ্ছে। তার মানে একটা লোক 25 পয়সা, তার মানে 25 গুণ। তাহলে কি করতে হবে? এখানে 25 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি কি লিখবো? তাহলে ওই ক্লাবের সদস্য, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা কি করবো? ভাগ 25। এতজন। কেন 25 দিয়ে ভাগ করা হলো? না, প্রত্যেকে তত 25 পয়সা করে দিয়েছে। প্রত্যেকে তত বললে শুধু বর্গমূল করতাম। তত 25 পয়সা মানে একজনে 25 পয়সা করে দিয়েছে, মানে একটা লোক 25 পয়সা, মানে 25 গুণ হয়ে গেল। তাহলে কি করবো? 25 দিয়ে ভাগ করবো। তো ভাগ করে বসাই। 25 দিয়ে ভাগ করলে কত হবে? আমি ভাগ করছি 25 দিয়ে। তো 25 একে 25, কত হবে? 5, এখানে 1, একটা সংখ্যা নামলো 25, 6 150, একটা শূন্য, একটা 2টা, একটা নামলো, একটা আরেকটা নামলো, আরেকটা, মানে ভাগ দেবেন। কত হলো? 1600। এত জন। তো 1600 এর কি বার করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করে দিবে কত যাবে? 4 4 16, 0 0। এখানে কত? 4 এর ডবল হচ্ছে 8, 4 আর 4 যেতে 8, কত যাবে? 0 আছে 0। তো 0 কত হলো তাহলে? 40। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, তারপরে আছে থ দ ধ 3 টা।
তিনটা, চারটা, পাঁচটা হচ্ছে। করে ফেলি, একটু ভিডিও লম্বা হচ্ছে, ভাষার অঙ্কগুলো সেজন্য একটু বড় হয়ে যাচ্ছে। কি আছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 24 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, কত দ্বারা বিভাজ্য? 12, 16 আর 24 দ্বারা বিভাজ্য। মানে 12 দিয়েও ভাগ যাবে, সেটা অবশ্যই পূর্ণবর্গ হবে। 16 দিয়ে ভাগ যাবে এবং সেটা অবশ্যই পূর্ণবর্গ হবে। আর 24 দ্বারা ভাগ যাবে এবং সেটা অবশ্যই কি হবে? ক্ষুদ্রতম হবে। এবং বলেছে তিনটা দ্বারা একটাই সংখ্যা দিয়ে ভাগ যাবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে ক্ষুদ্রতম মানে কি? আমরা লসাগু বার করবো আগে। লসাগুটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, যেটা এত দ্বারা বিভাজ্য, কিন্তু আবার বলেছে পূর্ণবর্গ। তো সেটাকে এবার পূর্ণবর্গ। প্রথমে আমরা কি করবো? লসাগু বার করে নিলাম। তাহলে আমরা আগে ক্ষুদ্রতম বার করি, তারপরে পূর্ণবর্গ পরে করবো, আগে ক্ষুদ্রতম। তাহলে কি করবো? 12, 16 আর হচ্ছে কত? 24। কত বাজে? 2, 2, 6, 12, 2, 8, 16, 2, 1, 2, 2, 2, 4, আবার 2 দিয়ে, 2, 3, 6, 2, 4, 8, 2, 6, আবার দিলে 2 দিয়ে, 2 দিয়ে 4, 2, 3, 6, বলে দেবে 3 দিয়ে, 3 কে 3, 3 কে 3। আমি এদিকে লিখছি, কত হলো? এক, 2, 3, 4টা 2, দুইটাকে আমি দিয়ে নিই। আর কি দিয়েছে? একটা 3 দিয়েছে, আর এক দিয়েছে, দরকার নেই। এক কত গুণ করলে? 2 দিয়ে 4, 2 গুণে 8, 2 গুণে 16, 16 গুণে 48। তাহলে 48। তাহলে এই 48 হলো ক্ষুদ্রতম সংখ্যা, যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? না, এখানে দেখো 2 এর জোড়া আছে, এখানে কিসের জোড়া আছে? এখানে 2 এর জোড়া আছে, 2 এর জোড়া আছে, কার জোড়া নেই? 3 এর জোড়া নেই। তাহলে এটা তো পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, কিন্তু এখানে 3 এর পূর্ণবর্গ নেই। ঠিক আছে, এটা গুণ করে কত হয়েছে আমাদের? 48। তাহলে তাহলে কি করতে হবে? এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হয়ে যাবে? না, 3 দিয়ে, তাই না? 3 দিয়ে গুণ করলে কি হবে? এটা পূর্ণবর্গ। তাহলে ভাগ নিতে হবে, কি লিখবো এখানে? পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, কারণ 3 এর জোড়া নেই। ঠিক আছে, পূর্ণবর্গ নয় কারণ কিসের জোড়া নেই? 3 এর জোড়া নেই। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণবর্গ নয় কারণ 3 এর জোড়া নেই। কারণ উৎপাদক 3 এর জোড়া নেই। অতএব কি হবে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো
সংখ্যাটি হলো কত হবে তাহলে না 48 গুণন 3, এখানে আরো একটা 3 দিয়ে তাহলে কত হবে গুণ করলে 3 দিয়ে 3 8 24, এটা হলো 2 3 4 12 আর 2 14, এটা হলো আমাদের আনসার। তাহলে দেখো 48 কে ভাগ যাবে মানে 48 এর 3 গুণ করো, 3 গুণ কেও কি হবে ভাগ যাবে, ঠিক আছে। এই হলো 6 দাগের অঙ্ক, এবার রয়েছে 2 দাগের অঙ্ক। দেখি এই ধরনের অঙ্কগুলো খুবই আসে পরীক্ষায়। এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করতে বলেছে। কত কি করলে বিয়োগ করলে, তাহলে এটাকে আর উৎপাদক করে করলে কিন্তু বিয়োগ করা যাবে না। কি করে করতে হবে এটাকে, ভাগের সাহায্যেই বর্গমূলটা করতে হবে। মানে বলবে কত বিয়োগ করতে হবে, কত যোগ করতে হবে, হ্যাঁ তখন কিন্তু অবশ্যই করতে হবে ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। বলেছে কত বিয়োগ করবে, তাই না। তো বলে দেখি ডাইরেক্ট বর্গমূল করে ফেলি তাহলে 8 9 5 6 মানে 8956, কত হয়ে যাবে 9 9 81, 9 9 81 কত হবে তাহলে 8, 9 থেকে 1 গেলে 8, 9 তো 9 এখানে 9 যোগ করো, 9 9 কত 18, 9 কে 2 দিয়ে গুণ করো, 9 গুণে 8 কত বাঁচাবে 3, 18 3 54, অনেক কম হয়ে যাচ্ছে 7, 18 সাথে 26, হ্যাঁ আচ্ছা তো মিলবে না, তাই না। বলেছে কত কি করলে কত বিয়োগ করবে, তাহলে কাছাকাছি যেতে হবে। তো 18 3 54, 18 4 72, 18 5 90, 90 বেশি যাচ্ছে তো 18 4 72, তাহলে 4 দিয়ে দেখি 4 দিয়ে তো কত হবে 4 4 16, হয়ে থাকলো 1, 4 8 32 আর 1 33, হয়ে থাকলো 3, 4 একে 4 আর 3 হলো 7, বিয়োগ করে 0, 5 থেকে 3 গেলে 2 হাতে নেই, 5 থেকে 7 গেলে 1, তাহলে 120 কি আছে এখানে বেশি আছে, তাহলে 120 কি করলে বিয়োগ করলেই আমাদের কি হয়ে যাবে, বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। এটা যদি না থাকতো তাহলে আমাদের ভাগফলটা বর্গমূলটা পুরোপুরি কি হয়ে যেত, মিলে যেত, তাই না। তাহলে কত বিয়োগ করতে হবে, আমাদের ক্ষুদ্রতম সংখ্যা 120, তাহলে উত্তর লিখবো কি লিখবো উত্তর নির্ণয় নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো কত 120, অথবা এইভাবে লিখতে পারি 120 দিয়ে লিখতে হবে, বা কি লিখতে পারি 120 কি করতে হবে বিয়োগ করলে বিয়োগফল একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা 10 অঙ্ক হয়ে গেল। কথা, একজন আম বাগানের মালিক
গাছ থেকে 1080টি আম পেরেছেন। সেই আম বাজারে পাঠানোর জন্য কয়েকটি ঝুড়ি এনে তার প্রতিটি প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান আম ভরতে গিয়ে দেখা গেল 9টি আম কম পড়েছে। তাহলে প্রতিটি ঝুড়ির সংখ্যার সমান আম, প্রতিটিতে ঝুড়ির সমান সংখ্যা, মানে 10টা ঝুড়ি হলে প্রত্যেকটা 10টা করে, ঠিক আছে। এইভাবে দেখা গেল 9টি আম কি হয়েছে, কম পড়ে গেছে। 9টি আম কম পড়ে গেছে, কি করতে হবে, 9টি আম যোগ করে বর্গমূল করতে হবে। তাহলে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন। তাহলে কি লিখবো, নির্ণয় ঝুড়ির সংখ্যা বা ঝুড়ির সংখ্যা হবে ঝুড়ির সংখ্যা হবে সেটা হবে 1080টা। 9টা ঝুড়ি কম পড়ে গেছে, তো 9টা ঝুড়ি 1089। 1089 কি করতে হবে, বর্গমূল। তাহলে বলতে হবে 10, তাহলে 3 3 9, 1 8, এবারে 3 কত হবে, 6। কত বলতে 6 3 8, 3 3 9, 3 3 9, 3 6 কত, 18। কত হলো এখানে না, 33টি। তাহলে ঝুড়ির সংখ্যা গেল 33। তোমরা উত্তরটা লিখবে, ঠিক আছে। এখানেও যখন যতগুলো ঝুড়ি এনেছিল প্রত্যেক ঝুড়িতে ততগুলো, কয়েকটি ঝুড়ি এনে তার মানে ঝুড়ির সংখ্যার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান আম, মানে যতগুলো ঝুড়ি এনেছিল প্রত্যেকটা ঝুড়িতে ততগুলি করে আম ধরেছে, ঠিক আছে। সেই জন্য তাকে বর্গমূল করা হলো। আর 9টি আম কম পড়ে গেছে, সেই জন্য 9টা আম কি করে দেওয়া হলো, যোগ করে দেওয়া হলো। একটি পুকুর সংস্কার করতে যতজন লোক, দেখো কতটা হচ্ছে, যতজন লোক নিযুক্ত করা হয়েছিল তারা ততদিন, দেখো যতজন লোক ততদিন কাজ করেছে, এবং তারা মোট কত টাকা চাঁদা পেয়েছিল, মোট চাঁদা পেয়েছিল হচ্ছে 12,375 টাকা। কিন্তু এখানে একটা জিনিস বলা আছে, প্রত্যেকের মজুরি দিন প্রতি 55 টাকা, মানে একজনের মজুরি কিন্তু 1 টাকা নেই, একজনের মজুরি হচ্ছে কত টাকা, 55 টাকা। তার মানে একটা লোক কত টাকা পাচ্ছে, 55 টাকা পাচ্ছে। একটা লোক কত টাকা পাচ্ছে, 55 টাকা পাচ্ছে। তার মানে 55 গুণ, তাহলে 55 বিক্রি করতে অবশ্যই আগে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে লিখবো, তাহলে বর্গমূল তো করতেই হবে, কিন্তু তার আগে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে কি করবো আমরা, এখানে আমরা লিখে নেব লোক সংখ্যা, নির্ণয় লোক সংখ্যা লিখে দেবো, নির্ণয় কি সংখ্যা, লোক সংখ্যা। এটা হচ্ছে 12,375 ভাগ এক একজনের 55 টাকা। তাহলে কি করবো, 55 দিয়ে ভাগ করবো আগে। পঞ্চান্ন দিয়ে ভাগ করি, কত পর যাবে, 55 দুগুণে 110, 2 দিয়ে দেবে 110, 3 2 থেকে 1 গেলে 1, 7,
কত হবে? আবার 2 দিয়ে 110 7 2 5 কত হয়ে যাবে? 50 5 5 25 5 আবার 2 5 25 আর 2 হয়ে গেলে 27 কত হতে হবে? 225 এবার এটা বর্গমূল, তো 225 এর বর্গমূল কত? আমরা পারবো, আমাদের অঙ্কটা করে নিতে হবে। তো 1 একে 1 কত মানবো? 2 থেকে 1 এখানে 2 কত বলে যাবে? 5 5 5 25 5 হলো 2 5 গুণে 10 আর 2 12 15 লাস্টটা বলতে গেলে কি আছে? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল রয়েছে পরিসীমা। বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত আছে? 96100 বর্গমিটার। কিভাবে করতে হবে আমাদের? বাহুতে কি হবে? ক্ষেত্রফলটার বর্গমূল করতে হবে, আর কি হবে? শুধু মিটার, তাই না? ভাগের সাহায্যে বর্গমূল করে ফেলি। 96100 1 0 2 0 3 জোড়া না করলে হবে না, যদি জোড়া না হয় তাহলে 1 টাকায় করতে হবে। জোড়া বানিয়ে দিলাম, 3 3 নাম্বার গেলে 6 1 এখানে কত হবে? 3 আছে, তো 3 যোগ করো, 3 আর 3 কত? 6 দেওয়া যাবে 1 বাকি 1 ও 1 তো 1 1 1 1 6 6 0 কত হবে? এখানে 1 আছে, 1 over 1 তো 1 যোগ করো, 1 আর 1 হলো 2 6 কত বাজাবে? 0 এখানেও 0 এখানেও 0 তাহলে কি হবে? 0 দিয়ে গুণ করলে 0 কোথায় হবে? মানে 310 মিটার। এটা হলো কি? বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। উত্তর চেয়েছি কি? বর্গক্ষেত্রের বর্গাকার বাগানটির পরিসীমা। বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, পরিসীমা। অতএব বর্গাকার বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা 4 গুণন 4 0 0 4 4 4 3 না কত মিটার? ঠিক আছে, তো হয়ে গেল আমাদের অঙ্ক। 3 দাগের সব অঙ্ক হয়ে গেল। তো ভিডিওটা অনেকটা লম্বা হবে। তো লিখে নিই অঙ্কটাকে, অঙ্কগুলোতে অঙ্কগুলো পরে পরে অবশ্যই উত্তর লিখতে হবে।
এখান থেকে তো ভিডিওটি শেষ করছি। নমস্কার। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। নমস্কার।